আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাস্টমারের সঙ্গে সম্পর্ক মজবুত করার উপায় প্রসঙ্গে বা কাস্টমারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপায় প্রসঙ্গে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কাস্টমারের সঙ্গে কিভাবে সম্পর্ক আরও মজবুত করা যায় সেটা জানার আগে আপনার জানা উচিত যে কাস্টমারের সঙ্গে সম্পর্ক মজবুত করাটা কেন জরুরি। দেখুন, একজন কাস্টমার বা একজন ক্রেতা সেই বিক্রেতার নিকট হতে বা সেই সেলসম্যানের নিকট হতে বা সেই ব্যবসায়ীর নিকট হতে পণ্য বা প্রোডাক্ট কিনতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে বা বেশি আগ্রহ দেখায় যে বিক্রেতার উপর বা যে সেলসম্যানের উপর বা যে ব্যবসায়ীর উপরে সেই কাস্টমার বা সেই ক্রেতা ভরসা পান, অথবা একজন ক্রেতা বা একজন কাস্টমার সেই ব্যক্তির নিকট হতে বেশি বেশি পণ্য ক্রয় করেন যে ব্যক্তির সঙ্গে সেই কাস্টমারের ভালো সম্পর্ক রয়েছে বা সুসম্পর্ক রয়েছে। তো এক্ষেত্রে আপনার উচিত হবে আপনার কাস্টমারের সঙ্গে বা আপনার প্রোডাক্টের ক্রেতার সঙ্গে আপনার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করা বা মজবুত করা। এবার আসা যাক আপনি কিভাবে আপনার কাস্টমারের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করবেন বা সম্পর্ক আরও ঘনিষ্ঠ কিংবা মজবুত করবেন। দেখুন, আপনি যদি আপনার কাস্টমারের সঙ্গে সম্পর্ক যদি আরও মজবুত করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন সেইগুলো হলো: নাম্বার 1, আপনি আপনার কাস্টমারের মাঝে মাঝে খোঁজ খবর নেবেন। তো এক্ষেত্রে আপনি একবার কাস্টমারের খোঁজ খবর নেওয়ার পর বাকি 6 মাস কিংবা 1 বছর পর আপনি আর কাস্টমারের খোঁজ খবরই নিলেন না, এমনটা করা উচিত হবে না আপনার। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি মাঝে মাঝে আপনার কাস্টমারের খোঁজ খবর নেবেন। এরপরে নাম্বার 2, আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার কাস্টমারকে মাঝে মাঝে গিফট দিবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনি কেন আপনার কাস্টমারকে গিফট দিবেন। দেখুন, আপনি যদি আপনার কাস্টমারকে কোনো গিফট দেন বা উপহার দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাস্টমার যখনই আপনার গিফটের দিকে তাকাবে বা যখনই আপনার উপহারটা তিনি ব্যবহার করবেন, তখনই সেই কাস্টমার আপনার কথা বা আপনার কোম্পানির কথা স্মরণ করবেন। এরপরে নাম্বার 3, আপনার করণীয় হবে আপনার কাস্টমার যদি আপনার কোনো প্রোডাক্ট কিংবা আপনার কোনো সার্ভিসের উপর যদি আপনাকে অভিযোগ জানান বা কমপ্লেন দেন, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে কাস্টমারের অভিযোগটাকে বা কমপ্লেনটাকে সিরিয়াসলি নেওয়া বা গুরুতর সহকারে নেওয়া এবং কাস্টমারের সমস্যা কিংবা অভিযোগটা খুব দ্রুত সমাধান করে দেওয়া। এরপরে নাম্বার 4, আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি সবসময় আপনার কাস্টমারকে জেনুইন প্রোডাক্ট দিবেন কিংবা আপনি আপনার কাস্টমারকে কোয়ালিটিফুল প্রোডাক্ট কিংবা কোয়ালিটিফুল সার্ভিস প্রদান করবেন। আপনি আপনার কোনো কাস্টমারকে কখনো কোনো ভেজাল পণ্য বা ভেজাল সার্ভিস দিবেন না। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।